ছিল, নীল সাদা হয়েছিল সব, এখন গেরুয়া করা, নীল সাদাকে গেরুয়া করা হচ্ছে। এটা লাল রঙের সাথে কোনো সম্পর্ক নেই। এখন বাংলায় বিরোধী বামপন্থীরা, এটা পরিষ্কার। তৃণমূল বরফের মতো গলে গেছে, তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল অর্ধেক তৃণমূল শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকে পড়েছে। বাংলায় বিরোধী স্পেসে এখন বামপন্থীরা। একটা তুলি এক টুকরো গেরুয়া রং, আর তাতেই ফের সামনে লাল বনাম গেরুয়া রাজনীতির লড়াই। একাডেমি অফ ফাইন আর্টসে বিজেপি বিধায়ক রুদ্রনীলের গেরুয়া রং করা ঘিরে তীব্র বিতর্ক। সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে কি এবার আরএসএস বিজেপি নিজেদের আদর্শের রঙে রাঙাতে চাইছে? সিপিআইএম কি শুধু প্রতিবাদেই থামবে, নাকি রুদ্রনীলের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এবং প্রয়োজনে রাস্তায় আন্দোলনে নামবে? আদালতের পথই বা কতটা কার্যকর? লাল গেরুয়া রঙের এই লড়াই কি আদৌ ভোটারদের মনে এখনো প্রভাব ফেলে? রুদ্রনীলকে ঘিরে বিতর্ক থেকে শুরু করে বিজেপির রাজনৈতিক কৌশল, সিপিআইএম এর ভবিষ্যৎ লড়াই এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান দখলের অভিযোগ, সব প্রশ্নের মুখোমুখি ট্রু নিউজ বাংলার সাথে সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়। আন্দোলনের পর গেরুয়া রং করা হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে। এটা কি কোনোভাবে বিজেপি তার নিজেদের আধিপত্য বোঝানোর জন্য সব জায়গায় এরকম গেরুয়া রং করে যাচ্ছে? কিন্তু অদ্ভুত ব্যাপার আমি দেখছি যে মাঝে একটা সময় 15 বছর দেখতাম যা হতো নীল সাদা করে দিত, তারপর এখন গেরুয়া হওয়া শুরু হয়েছে। আমি দেখলাম এসি বাস ফাসগুলো গেরুয়া রঙের স্টিকার মেরে দিচ্ছে। একাডেমিতে একবার গেরুয়া রং করলো, তারপর প্রগতিশীল মানুষজন, সাধারণ মানুষজন সেটাকে সাদা রং করলো, আবার এসে গেরুয়া রং করে দিল। অতীত দিনের তুমি ছবি দেখবে বা তোমরা দেখবে, অতীত দিনে বামফ্রন্ট সরকার যখন ছিল কোথাও এরকম রং নিয়ে দাপাদাপি হয়। বামফ্রন্ট সরকারও কি ফাইন আর্টসকে একবার লাল রং করে দেয়নি? আমার মনে নেই এরকম একাডেমি অফ ফাইন আর্টস লাল রং করা ছিল। এমনি লাল রংটা তো এনশিয়েন্ট বিল্ডিং এ লাল রং থাকে, যেমন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সবকিছু লাল রং আছে। তো এই রং দিয়ে কি হবে? রং দিয়ে এইসব বোকা বোকা আধিপত্য, যেখানে ইউনিয়নের লোক নেই, ওখানে ওটা রুমটা কিসের রুম? ওটা একাডেমির রুম না, ওটা একাডেমির পাশে একাডেমির যারা কর্মচারী তাদের ইউনিয়ন রুম। তো ওখানে তো সিআইটিউ সবচেয়ে বড় ইউনিয়ন, কিন্তু ওই লাল রং তো করার চেষ্টা কোনোদিন হয়নি, ওখানে সাদা রঙই ছিল। সব বোকা বোকা ব্যাপার। অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকজন তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে গেছে, সেই কারণে নেতাজি মূর্তি ভাঙতে যায়, নেতাজিকে গুন্ডা বলে। শ্যামাপ্রসাদের সরকার বাবরের সরকার নয়, শ্যামাপ্রসাদের সরকার চলছে। এদিকে শ্যামাপ্রসাদ ছিল মুসলিম লীগের সাথে, মুসলিম লীগের সরকারে। জানে না বোঝে না, বাইরের লোকজন নিয়ে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে আক্রমণ করে দিচ্ছে। এসব হচ্ছে এখন। এগুলো মানুষ আসলে পরিত্রাণ পেতে, তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপি তো আসলে তৃণমূল যা শিখেছে 15 বছরে, যা করেছে দেশের বিজেপির থেকে শিখেই করেছে। এই মমতা দলবদল করাতো, তো চাণক্যকে দেখেই তো দলবদল করাতো। সবচেয়ে বড় যে দলবদল করায় গোটা দেশে তার নাম চাণক্য, তার নাম অমিত শাহ। তো এখন সব জায়গায় একই কেস। ইয়ে পাশের রাজ্যে আসামের যে মুখ্যমন্ত্রী, তো কি ছিলেন উনি ছাত্র অবস্থায় উনি তো জঙ্গিদের সাথে, আলফা জঙ্গিদের সাথে যোগাযোগ রাখতেন। তারপর চলে গেলেন কংগ্রেসে, তারপর কংগ্রেসে ওই আমাদের সারদা স্ক্যামে সবচেয়ে বেশি টাকা নিয়ে চলে গেলেন বিজেপিতে। আর বিজেপি তো সবচেয়ে বড় ওয়াশিং মেশিন, বিজেপিতে গেলেই তো ধুয়ে সাফ হয়ে যায় সব। একাডেমিকে রাজনৈতিক প্রভাবমুক্ত আর নিরপেক্ষ রাখার দাবিতে কি সিপিআইএম আদালতে যাবে? সিপিআইএম আদালতে যাবে কিনা সেটা সিপিআইএম ঠিক করবে। এখনো সেটা ব্যাপারে কোনো ঠিক করা হয়নি। সব ব্যাপারে তো আর আদালতে যাওয়া যায় না, মানুষের কাছে যাবে। এবং ওখানে তো যে ইউনিয়ন রুম দখল করেছে, এরা শুধু রুম দখল করলে তো হয় না, ওখানে তো লোক পেতে হবে। বিজেপির তো সঙ্গে লোক নেই, কর্মচারীদের মধ্যে বিজেপির কিছু নেই। তো জোর করে রং করতে পারেন, তাতে লাভ হবে না কিছু, তাতে মানুষ বিরক্ত হচ্ছে। মুখে ওপরের দিকের নেতারা যা বলছেন, নিচে তা হচ্ছে না। 8.5 টাকা ডিমের দাম হয়ে গেল, ডিম ছুটছেন। আর যাদের ডিম ছুটছেন তারা, যাদের হয়ে টাকা তুলেছিল, তারা 20 জন সাংসদ চলে যাচ্ছে এনসিপিআইতে হয়ে বিজেপিতে চলে যাচ্ছে। 60-65 জন বিধায়ক তারা শুভেন্দুবাবুর পকেটে ঢুকে পড়েছে। ইন্টারন্যাশনাল স্মাগলার বলেছিল সুকান্ত মজুমদার যাকে, সেই ইন্টারন্যাশনাল স্মাগলার তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে গেল। তো মানুষ তো দেখছে, কোনো মানুষ যে কারণে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে এনেছিল, 3 মাসেই দেখা যাচ্ছে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন ইথানলের মতো, ইথানলে যেমন 80% পেট্রোল, 80% পেট্রোল, 20% ইথানল, সেরকম বিজেপিতে, রাজ্য বিজেপিতে এখন হচ্ছে 80% বিজেপি আর 20% ভালো তৃণমূল।
সিপিআইএম এখন নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে আরএসএস এর আদর্শে রাঙানো আর সেখানে আরএসএস সমর্থকদের বসানোর প্রতিবাদ করছে, এটা কি ন্যায্য? অনেক জায়গায় করছি তো, অনেক আরএসএস এর লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। আরএসএস কেন? জাজদের ওপর প্রভাব বিস্তার করা, জাজদের দিয়ে প্রভাব বিস্তার করা, জুডিশিয়ারিকে ব্যবহার করা, তো বিজেপির পুরনো নীতি, তো পুরনো, তো সবাই জানে বিজেপির তো এইটাই কাজ। দাঙ্গার অভিযোগ আছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে, তো দাঙ্গার অভিযোগ আছে। আচ্ছা, বিকাশ ভট্টাচার্য জেলে হয়েছিল, তারপর কি ঘটনা ঘটেছে? সিবিআই এর 1000 পাতার চার্জশিট কোথায় গেল? পাওয়া যাচ্ছে না। দুজন জাজ নিরপেক্ষতার ভূমিকা নিতে গিয়ে তারা মারা যায়। এই তো বিজেপির কারবার। বিকাশ ভট্টাচার্য আর সৌরভ পালৌধি প্রথম বিতর্ক শুরু করেছিলেন যে নিরাপত্তা কক্ষটি সাদা রং করার হোক। এখন বিজেপিকে কেন দোষ দেওয়া হচ্ছে? কারণ বিজেপি তো শুধু প্রতিক্রিয়া জানিয়েছে, বিজেপির দাবি সিপিআইএম রঙের রাজনীতি করছে। মানে আপনি কি বিজেপির হয়ে জিজ্ঞেস করছেন? আমি বলতে বুঝতে পারছি না। যাই হোক, এখন ওটা তো যা রং ছিল তাই রং আগেও ছিল, ইদানিংও ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর হঠাৎ করে একদিন গেরুয়া রং করে দেওয়া হয়, তাই জন্য সাধারণ মানুষ ওটাকে চেঞ্জ করে আবার সাদা করেছিল, আবার গিয়ে গেরুয়া করে দিয়েছে। রং তো বিজেপি করা শুরু করেছে। আপনি বলছেন সিপিআইএম কোনোদিনও ফাইন আর্টসে কোনো রং করেনি, সাদা রঙই ছিল প্রথম থেকে? সাদা হয়েছে। আচ্ছা, একাডেমির রাজনীতিকরণ নিয়ে বিকাশ ভট্টাচার্য আর অন্যদের চিঠির জবাবে শ্রমিক ভট্টাচার্য মৌখিকভাবে আশ্বাস দিয়েছিলেন যে একাডেমিকে রাজনীতিকরণ করা যাবে না, আর যারা এই যে গেরুয়া রং লাগিয়েছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। তাহলে বামপন্থীরা কেন শুধু চিৎকার করছে, প্রতিবাদ করছে? মানে এরকম একটা কথা বলার পরে কি বললেন আপনি জানেন? আপনি কি প্রশ্ন করলেন আমাকে? আপনি প্রশ্ন করলেন যে শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দেওয়া, শুনুন, শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দেওয়া হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য বলেছে যারা রং করেছে গেরুয়া রং, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কবে? গেরুয়া রং করলো, তারপর সাধারণ মানুষ সাদা হয়ে গেল, তারপর তো আবার রুদ্রনীলের ঘোষের কে নিয়ে এসে রং করে দেওয়া হলো। শ্রমিক ভট্টাচার্যের কথা আপনারা বিশ্বাস করেন নাকি? শ্রমিক ভট্টাচার্য বলেছিল তৃণমূলের কেউ আমাদের বিজেপিতে ঢুকতে পারবে না। সেগুড়ে বোল্ডার দেখলাম ইন্টারন্যাশনাল স্মাগলার ঢুকে গেল। তো কিসব গান ফান গিয়ে বলেছিল না, সিপিআইএম কিসব বলেছিল না, তারপর তো নিজে গিয়ে কার হাত ধরে ফেললো সংসদ ভবনে সিঁড়িতে, জুনমালিয়ার হাতটা ধরে ফেললো। সিপিআইএম নাকি দূরে দূরে গিয়ে প্রেম করে, দেখলাম তো আমরা। তো শ্রমিক ভট্টাচার্যের কথাই আপনি যদি মিডিয়া হাউস চালান তাহলে তো ওরকম হবে। শ্রমিক ভট্টাচার্য এখন কি বলেন, কালকে আবার কি বলবেন তার কোনো ঠিক থাকবে না। আবার শ্রমিক ভট্টাচার্যের ওপর থেকে অনেক জ্ঞানের বাণী দিচ্ছেন, আর তৃণমূলের সব নেতাদের সাথে ঢুকিয়ে নিচ্ছেন। একাডেমির ঘটনায় কি আপনারা রুদ্রনীলকে দল থেকে বহিষ্কারের দাবি করছেন? মানে তৃণমূল, বিজেপি কাকে দলে রাখবে, কাকে বহিষ্কার করবে, বিজেপির পাঁটা কাটবে না কি করবে, আমরা কেন বহিষ্কার দাবি করতে হবে? কারণ তিনি গেরুয়া রং করিয়েছিলেন। আমরা কেন দাবি করতে? সবাই বিজেপি, সব তো বিজেপি গেরুয়া রং তো বিজেপি তো প্রথমবার করেছিল। সব বিজেপি তো সবটাই বিজেপি করছে। দেখে আলাদা ব্যক্তি আলাদা নাকি? আলাদা ব্যাপার নেই তো কিছু। আচ্ছা, এই যে গেরুয়া বনাম লাল রং, না, গেরুয়া বনাম লালের কোনো ব্যাপার নেই। এখন গৈরিকীকরণ হচ্ছে, এখন তো সেটাই চলছে। নীল সাদা ছিল, নীল সাদা হয়েছিল সব, এখন গেরুয়া করা, নীল সাদাকে গেরুয়া করা হচ্ছে। এটা লাল রঙের সাথে কোনো সম্পর্ক নেই। এখন বাংলায় বিরোধী বামপন্থীরা, এটা পরিষ্কার। তৃণমূল বরফের মতো গলে গেছে, তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল অর্ধেক তৃণমূল শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকে পড়েছে। বাংলায় বিরোধী স্পেসে এখন বামপন্থীর ওপর তাই জন্য আক্রমণ হচ্ছে। আমাদের কথা অত কথা না, আমাদের কথা হচ্ছে, আপনি বললেননি কেন? ভোটের আগে বলতে পারতেন তো যে বুলডোজার দিয়ে ভাঙবো, হকারদের উচ্ছেদ করবো, সবজি বাজার বসতে দেবো না, গরিব মানুষকে উৎখাত করবো। ভোটের আগে বলেননি কেন? 20 জন সাংসদ তৃণমূলে নিয়ে নেবো, বলতে পারতেন তো ভোটের আগে। সাংসদ এমএলএদের নিয়ে নেবো, দেখতাম কিরকম বিজেপি ভোট পেতো। ইভেন আমরা এই যে দেখছি যে পতাকা পোড়ানো হচ্ছে, আমরা গতকাল রাত্রেবেলাতেও দেখলাম যে দেখেন প্রথম ডিএফআই পতাকা পোড়ানো হচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি, পতাকা পোড়ানো হচ্ছে। ইভেন কালকেও যে আমরা দেখলাম এডিভিপি কিভাবে যাদবপুরে ঢুকেছে এবং আক্রমণ করেছে, সেখানে কি ভোটারদের মনে প্রভাব ফেলছে খুব বাজেভাবে? 3 মাস তো সবে হয়েছে, এখন তো হানিমুন পিরিয়ড চলছে, মানুষ উপলব্ধি করতে আরম্ভ করেছে। কেউ পতাকা পোড়ায়? কেউ কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের পতাকা পোড়ায় নাকি? আর যাদবপুর ইউনিভার্সিটি থেকে আক্রমণ কেন? সেন্টার অফ এক্সেলেন্স। এখন মুশকিল হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে ওপর যে গতকাল যা বিধায়কের অসভ্যতা দেখলাম, বিধায়িকার, তো উনি তো যাদবপুরের বিধায়ক। যাদবপুর ইউনিভার্সিটি তো যাদবপুরে নয়, ওটা উনি জানেন তো। যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কসবা বিধানসভায়। উনি বোধহয় ওই কি মহিলা নায়িকা, হ্যাঁ, অভিনেত্রী, হ্যাঁ, রাত্রিবেলা কালকে এসে চিৎকার করছেন, অসভ্যতা করছেন, চিৎকার চেঁচামেচি করছেন।
উনি লেজিটিমেট করছেন। ওনার দলের লোক কালকে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকে ছাত্রছাত্রীদের পিটিয়েছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আঙুল লাগাবার চেষ্টা করেছে, ভাঙচুর করেছে। সেই কারণে চোরের মায়ের বলে গলা উনি এখানে এসে চিৎকার করছেন। এই উনি কি যাদবপুরের বিধায়ক? তো যাদবপুর ইউনিভার্সিটি তো যাদবপুর বিধানসভায় নয়, যাদবপুর বিধানসভা তো যাদবপুর ইউনিভার্সিটি তো কসবা বিধানসভায়। উনি কে? বিধায়ক উনি কে? উনি শিক্ষামন্ত্রী? উনি কে? উনি যাদবপুরের প্রাক্তনী? উনি অসভ্যতা করতেন, হাত পা ছুঁড়ে অসভ্যতা করছেন কেন? কি মানেটা কি? মানুষকে মিসলিড করছেন কেন? মানুষ ভোট দিয়েছে, কাজ করুন। যাদবপুর অঞ্চলের রাস্তাঘাটের ঘাটগুলোর কি অবস্থা হয়েছে? এই তো যা পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত সবই তো প্র্যাকটিক্যালি নিয়ে নিচ্ছেন। তৃণমূলের লোকেরা বিজেপি হয়ে যাচ্ছে। রাস্তাঘাটের কি অবস্থা? জল জমায় কি অবস্থা? গণপরিবহনের কি অবস্থা? সাধারণ মানুষের যা অবস্থা ছিল তাই অবস্থা রয়েছে। তারাপীঠে যা হলো একই ঘটনা এখানে আমাদের মির্জাখালী স্ট্রিটে হয়ে গেল, একই ধরনের আগুন জ্বলে গেল। দমকলের যে প্রতিমন্ত্রী একজন আছেন রায়গঞ্জের, এই তো প্রথম এই আগুন জ্বললো বলে জানলাম, জানতেই পারতাম না। দোষ দিচ্ছেন কে? অগ্নিমিত্রা পাল। এটা দোষ দিচ্ছেন কাকে? বলছি বগি হাকিমের জন্য হয়েছে। বগি হাকিম কোথায় আছেন? ভারত তৃণমূল। অরূপ বিশ্বাস কোথায় আছেন? ভারত তৃণমূল। প্রাক্তন দমকল মন্ত্রী জাভেদ আহমেদ খান কোথায় আছেন? ভারত তৃণমূল। এইসব লোককে বোকা বানিয়ে কি হবে? আচ্ছা, আপনার কি মনে হয় রুদ্রনীল নিজেই রাজনৈতিক ফায়দা তোলার জন্য এরকম রং করার কাজ করছে? কারণ এই যে বিজেপি সভাপতি, ইনি একটা ধরতে গেলে দ্বিমুখী অবস্থান নিয়েছেন। কারণ উনি, আপনাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করলাম যে উনি বলেছেন যে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা এরকম গেরুয়া রং করার কাজ করেছে। প্রথমবার বলেছিলেন, তারপর তো আবার সাধারণ করা হয়েছিল, আবার গেরুয়া রং করে দিয়েছেন। আচ্ছা, শেষ একটা প্রশ্ন আসি। ক্ষমতায় না থেকেও সিপিআইএম কিভাবে একাডেমি অফ ফাইন আর্টসকে আরএসএস এর আগ্রাসন থেকে রক্ষা করবে? আরএসএস এর আগ্রাসন থেকে রক্ষা করার জন্য মানুষকে নিয়ে জনমত তৈরি করে মানুষ বুঝতে পারছেন যে আরএসএস কি। ওই দেখলেন না নেতাজি মূর্তির সামনে গিয়ে বললেন, লেনিন মূর্তির সামনে গিয়ে বললো যে লেনিন নাকি ভারত ভেঙেছিল। এটা থেকে চিঠি প্রকাশ করেছে। অর্ধশিক্ষিতদের দিয়ে নিয়ে রাজনীতি করলে এরকম হবে, আরও হবে। অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত, মুখে সনাতনীর কথা আর এদিকে হিন্দু দলিতদের উপর আক্রমণ। কোথাও মুসলমান শত্রু, কোথাও দলিতরা শত্রু। সে ধর্ম না করে কাজ করুন। 3 মাস হয়েছে, প্রচুর কাজ করার সুযোগ আছে বাংলায়। বাংলা 15 বছর রসতলা গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এখন আপনারা, মানুষ রায় দিয়েছে, কাজ করুন, অসভ্যতা করবেন। থ্যাংক ইউ।